তাহলে নতুন গ্যাসের উদ্বোধন হলো। হ্যাঁ, আজ থেকে আলাদা হয়ে গেলাম, আলাদাই রান্না বান্না হবে। প্রথম হবে আমাদের সিমুই। তো সিমুই এই যে নিয়ে আসা হয়েছে, তার সাথে এই যে দুধ। প্রথমে সিমুইটা ভেজে নেবো হালকা ঘি দিয়ে, একদম সিম্পল করতে হবে কারণ কুট্টুস আবার সিম্পল ছাড়া খায় না। হ্যাঁ, আমি একদম খেতে পারি। ঘি দিয়ে দিলাম, ঘির মধ্যে সিমুইটা ভাজলে কিন্তু টেস্টটা দারুণ আসে, মানে ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ বেরোয়। এটা কিন্তু ভালোই আগুন উঠছে, আমি একদম লোয়ে রেখেছি, তাও কিন্তু এই যে দেখো ধরে যাচ্ছে, মানে ভাজা হচ্ছে দারুণ ভাবে। তো এর মধ্যে এবার দুধ দিয়ে দেবো। দুধটা তোমরা আগে থেকে ফুটিয়ে নিতে পারো, আমি কিন্তু ফোটালাম না, একেবারে সিমুইয়ের মধ্যে ফোটাবো। এবার এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি, একদম সহজ সাপটা সাধারণ ভাবেই কিন্তু সিমুইটা বানাবো। দিচ্ছি বাতাসা। বাতাসাটা আস্তে আস্তে গুলতে শুরু করে দিয়েছে, আর এদিকে কিন্তু সিমুইটা হালকা ঘন হতে শুরু করেছে, আর সিমুইটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। কি কুট্টুস? এটা হ্যাঁ, এটা শুধুমাত্র দুধেই সিদ্ধ করছি, একদম লো আছে। এই দেখো 5 মিনিটের মধ্যে কিন্তু সিমুই রেডি হয়ে গেল। একটুখানি জল দিতে হলো মাঝখানে, তাতে করে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো চলো, কুট্টুস বলছে এরকম দুধ থাকলে ভালো লাগবে, তাই আমি এই অবস্থাতে নামিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবারে কিন্তু এর উপরে একটা জিনিস দেবো, আমি জানি গুড় দেবে, গুড়। এবার আমি দিয়ে দেবো স্পাইসি এন্ড হেলদি। কেমন লাগছে বলো তো, কমেন্টে জানাও কেমন লাগছে। এবার সিমুইটাই দেখো একটুখানি ঠান্ডা হতে কি সুন্দর হয়ে গেছে কুট্টুসের জন্য। I am ready. ধোঁয়া ওটা এইরকম সিমুই খেতে কিন্তু সন্ধ্যের সময় দারুণ লাগবে। আবার